শর্মিলাদিকে এই বাড়ি থেকে চলে যেতে বলবেন না। তুমি জানো না ও কত বড় অন্যায় করেছে? যত বড় অন্যায় করুক না কেন, শর্মিলাদি এ বাড়ির মেয়ে। এই ক্যাসেটের মধ্যে যেসব কথা আছে সেগুলো শুনলে তুমি তোমার কথাগুলো বলতে না নন্দিনী। আমি জানি কাকাবাবু, শর্মিলাদি অনেক অন্যায় করেছে। এখন একবার শর্মিলাদির মুখের দিকে তাকিয়ে দেখুন। শর্মিলাদি এখন তার সব ভুল বুঝতে পেরেছে। আর তাছাড়া শর্মিলাদির এই অবস্থায় আপনারা যদি ওর পাশে না থাকেন তাহলে সেটা যে আরো অনেক বড় অন্যায় হবে কাকাবাবু। বাবা তুমি ক্ষমা করো বাবা, বাবা তুমি আমায় ক্ষমা করো বাবা। বাবা তুমি বলেছিলে দাদাই না থাকাকালীন শ্রাদ্ধটা করে নিতে, বলো বলেছিলে কিনা? তোকে এই কথা কে বলল? তুমি বলেছিলে কিনা বলো। তোর মা আর উনি মিলে নন্দিনীর শ্রাদ্ধ করবার জন্য এমন তোড়জোড় শুরু করেছিল, বিশেষ করে ওই তান্ত্রিক এই বাড়িতে আসার পর। তাই বলে তুমি? হ্যাঁ সঞ্জু বল। হ্যাঁ আমি সঞ্জু না, সঞ্জুর ফোন থেকে ফোন করছি। বাবা বলছি। তোমরা পৌঁছে গেছো? হ্যাঁ পৌঁছেছি। যেতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কি অসুবিধা? আরে ওখানে রুমন আছে নাকি রে, ও কি বলবে বল। ও কিছু না বাবা, তোমরা সুরজিৎ বাবুর ওখানে কখন যাচ্ছ? এই তো যাবো, একটু বাদেই যাবো। তুমি সাবধানে থেকো বাবা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখছি। এখন বাবা মার পিছনে লাগতেও শুরু করলে, আর তর্সই ছিল না। দাদাইকে সমস্ত কিছু জানিয়ে শান্তি হলো তোমার। জানানো না জানানোতে কি এসে যায় তোমাদের? যেটা করবার যেটা তো করেই ফেলেছো। হ্যাঁ, এবার শানুর বিয়েটাও দিয়ে দেবো, কারণ শানুর জীবন থেকে নন্দিনী মুছে গেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি জানি নন্দিনীদি বেঁচে আছে, রাগে অভিমানে ও কোথাও চলে গেছে, কিন্তু একদিন ও ফিরে আসবেই। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি। আমি দেখবো সেই দিন তুমি কি করো, দেখবো আমি। আজ তুমি নিজের ভুল বুঝতে পেরেছো। আর এই যে তুমি আজ কাঁদছো, এটাই তো তোমার সব থেকে বড় শাস্তি। আজ নিজের চোখের জলে পুরনো সবকিছু ধুয়ে ফেলো, তারপর আবার নতুন করে শুরু করো। কি হয়েছে রাজ? সায়নদের বাড়ি থেকে আসার পর থেকে তুমি একদম চুপচাপ হয়ে গেছো, কারোর সঙ্গে কথা বলছো না, দুপুরে কিছু খেলে না পর্যন্ত। রাজ, সায়নদের বাড়িতে কিছু হয়েছে? এভাবে চুপ করে থেকো না, প্লিজ বলো আমায় কি হয়েছে। কেন আমায় লুকোচ্ছ রাজ? বলো বলো নানি কি হয়েছে? শ্রাদ্ধ, ন্যানির শ্রাদ্ধ করা হয়েছে বেবি।